নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল এবং ফাল্গুন ও চৈত্র এই দুটি মাস মিলেই কিন্তু মার্চ মাস। যেহেতু ফাল্গুন মাস কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ শনি, এবং চৈত্র মাস যা মীন রাশি, অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি ও শনির প্রভাব এই মার্চ মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের বোনাস ফল। এরপরেই চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, বুধ হচ্ছে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই সিংহ রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে রয়েছে মঘা নক্ষত্র, যেটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এই মঘবন থেকে মঘার উদ্ভব, এবং এই মঘা নক্ষত্রটি অধিপতি গ্রহ হচ্ছে কেতু। এটি তামসিক গুণসম্পন্ন, স্ত্রী সঙ্গক এবং গোলাপি আভাযুক্ত। এবং মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, এই মার্চ মাসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। আয়ের উৎস কিছু না কিছু খুঁজে পাবেন, তবে আপনাদের কৃতিত্ব ও নেতৃত্ব ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং অর্থনৈতিক উন্নতির যোগও রয়েছে। তবে ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে, তা না হলে আপনি ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে এই মাসের মাঝামাঝি থেকে কিছু না কিছু আপনাদের যত্নবান অতি অবশ্যই হতে হবে, তা না হলে বড় সমস্যা আপনারা কিন্তু পড়তে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতপার্থক্য দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সংযতভাবে চলার চেষ্টা করা উচিত। প্রেমে ভালো রকম মতান্তর, ভুল বুঝাবুঝি, তবে মাসের শেষের দিক থেকে প্রেমের দিকটি শুভ ফল কিন্তু উঠে আসবেই। তবে অপ্রত্যাশিত কিছু সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। কর্তব্য কর্মে মনোযোগ দিলে আপনার ভালো কিন্তু অতি অবশ্যই হবে। এরপরে রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যেটি বিশেষ করে সিংহ রাশির 13 ডিগ্রি 20 পর থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত, এবং এই নক্ষত্রটির অধিপতি গ্রহ শুক্র। এটি হচ্ছে রাজসিক গুণসম্পন্ন, স্ত্রী সঙ্গক, এবং এই নক্ষত্রের অধীনে সাধারণত সিদ্ধারা ও ডান হাত নির্দেশ করে থাকে। তবে যে সকল জাতক জাতিকারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের মার্চ মাসটি একটু মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যা ও আর্থিক বিষয়ে কিছুটা অস্থিরতা কিন্তু দেখা যাবেই। তবে কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে বা কাজকর্মে বিলম্ব করাতে পারে। তবে ধৈর্য ধরলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এই মাসের মধ্যে রোমান্টিকতা, প্রিয়জনের সাথে যোগাযোগ গভীর হবে। তবে ছোটোখাটো ভুল বুঝাবুঝি এড়াতে আপনাকে শান্ত অতি অবশ্যই থাকা উচিত। এই মাসে চন্দ্রগ্রহণের জন্য আর্থিক লেনদেনে আপনাদের সতর্কতা থাকা জরুরি। তবে যে কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত বা বিনিয়োগ না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তবে সৃজনশীল কাজকর্মে অর্থাৎ শিল্পকলা, সঙ্গীতের সাথে যুক্ত ব্যক্তিজন নতুন সুযোগ নিয়ে আসবার সম্ভাবনা রয়েছে। তবে
বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা অতি অবশ্যই থাকবে। তবে এরপরে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র, যেটি সিংহ রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রটি 26°40 থেকে 30° পর্যন্ত বিস্তৃত এবং এটি রবির নক্ষত্র, এর অধিপতি গ্রহ রবি। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026 কেমন ফল পাচ্ছেন, এটি রাজসিক গুণসম্পন্ন, বায়ুপ্রধান, পাকস্থলী এবং বাম হাত এবং উদরকে নির্দেশ করে থাকে। তবে এই মার্চ মাসটি আপনাদের মিশ্র প্রভাব কিন্তু পেতে চলেছেন, কারণ কর্মক্ষেত্রে উদরস্থান ব্যক্তি বা কর্তৃপক্ষের থেকে কাজকর্মের প্রশংসা, বিশ্বাস অর্জনের যোগ। তবে যা কিছু আসবে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই মাসে রিয়েল অ্যাসেট বা ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে আর্থিক লাভের যোগ, ব্যয়ভাব প্রবল, তাই বাজেট করে একটু চলা উচিত। ব্যবসায় নিজের ঠিক ব্যবসা বাণিজ্যের দিকে প্রথমের দিকটা এই মাসের প্রথমের দিকটা বিনিয়োগ বা সতর্কতা বা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসার মধ্যে জটিলতার সম্ভাবনা থাকছেই। তবে পারিবারিক জীবনে শান্তি থাকবেই, তবে মাঝে একবার কিন্তু পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু বা জীবনসঙ্গী পাওয়ার ভালো সুযোগ কিন্তু থাকছে। স্বাস্থ্য বিষয়ে মাঝামাঝি সময় সতর্ক অতি অবশ্যই থাকতে হবে। শরীরে ক্লান্তি ও পেটের সমস্যায় আপনাকে এই মাসটি ভোগাতে পারে। তবে এই মাসের ক্ষেত্রে অহংকার জেদ বর্জন করুন, তাহলে সম্মান খ্যাতি লাভ অতি অবশ্যই আপনাদের ঘটবেই। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশির ঠিক সপ্তম ভাবটি হচ্ছে কুম্ভ রাশি, যা ফাল্গুন মাস নির্দেশ করে এবং এর অধিপতি গ্রহ শনি। সেই সিংহ রাশি ক্ষেত্রে শনিদেব আপনাদের অষ্টমভাবে অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব শনিদেব সৃষ্টি করছে। তাহলে এই মাসের প্রথম সপ্তাহের পর শনিদেব দেখবেন এখানে রবিও 15 তারিখের পর প্রবেশ করবে। তার আগে থেকেই শনিদেব কিন্তু প্রথম সপ্তাহ থেকেই প্রায় লাস্টের দিক থেকেই শনিদেব দগ্ধ হবে। অর্থাৎ রবির যে তেজে শনিদেব যখন প্রবেশ করবে তখন দগ্ধ হওয়ার ফলে শনিদেবের যে বাহ্যিক শক্তি হ্রাস কিন্তু ঘটবেই। তাই মানসিক চাপ কিছু না কিছু বৃদ্ধি ঘটবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির সম্ভাবনা নিয়ে আসতে পারে। চাকরিতে বেশ চাপ থাকবে এবং সহকর্মীর সাহায্য আপনি নাও পেতে পারেন এবং মতান্তর আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা। ব্যবসায় লাভের পরিমাণও কিছু না কিছু হ্রাস ঘটবে। তবে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম ও ব্যয় কিন্তু বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনেও মতান্তর ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। স্বাস্থ্য বিষয়ে পায়ের ঠিক তলা, হাঁটু এবং উরুর সমস্যায় আপনাকে শনিদেব ভোগাতে পারে। তবে ঠিক এরপরেই যেহেতু চৈত্র মাসটি বৃহস্পতির যেহেতু আপনাদের একাদশভাবে এতদিন বক্রতার মাধ্যমে ছিল, বক্রতাও ত্যাগ করবে এবং বৃহস্পতি এটি আপনাদের লাভভাবে অবস্থান করছে, যেটি আমরা সফলতার ভাব বলে থাকি এবং কৃতকার্যতার ভাব বলে থাকি। তাহলে যা এটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ অবস্থান, যা দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি এইবার আপনার গতি পেতে শুরু করবে এবং শুভ ফল কিন্তু উঠে আসবে। আয়ের নতুন উৎস মাসের মাঝামাঝি থেকে আপনাদের তৈরি অতি অবশ্যই হবে এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আপনার বুদ্ধিমত্তা দক্ষতা দিয়ে আপনি নতুন প্রজেক্টের সাফল্য কিন্তু নিয়ে আসতে পারেন এবং পারিবারিক সন্তানদের সঙ্গে এবং শুভ সংবাদ পাওয়া অতি অবশ্যই যাবে। তবে বিদ্যাক্ষেত্রে আপনার সন্তানরা বা যারা জাতক জাতিকারা শুভ ফল কিন্তু এই মাসে উঠে আসবেই এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি মঙ্গল
যে ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু সপ্তমভাবে মাস জুড়ে অবস্থান করবে। ব্যবসা বাণিজ্যে এই মঙ্গল আপনাদের বিশেষ উন্নতি বা লাভের যোগ কিন্তু এনে দেবে। তবে চাকুরি ক্ষেত্রে সাহস এবং কর্মক্ষমতা বৃদ্ধি ঘটবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেতে পারেন। তবে পার্টনারশিপ, ব্যবসায় বা জীবন সঙ্গীর সঙ্গে কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই সতর্কতা, ধৈর্য ও মাথা গরমের উপর আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে। অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা এগুনা কিন্তু যাবে। আয়ের পরিমাণ বাড়লেও খরচের পরিমাণ পাল্লা দিয়েও কিন্তু আপনাদের বাড়বে। এবং আপনাদের রাশিপতি কিন্তু রবি, সেই রাশিপতি রবি এই মাসে আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে অতিক্রান্ত করবে। প্রথমের দিকে কুম্ভ রাশিতে রবি এই মাসে মিশ্র প্রভাব অতি অবশ্যই নিয়ে আসবে। তাই স্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে যত্নবান কিন্তু সচেতন বা যত্নবান হতেই হবে। গোপন শত্রু আপনার কোনো না কোনো বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের উপর বিলম্ব হতে পারে বা হঠকারী সিদ্ধান্ত থেকে আপনাকে বিরত থাকতেই হবে। তবে এই মাসটা আপনাকে মাথা ঠান্ডা রেখে জেদ, অহংকার এইগুলোকে বর্জন করে যদি এগিয়ে চললে আপনার দিক দিয়ে এই মাসটি শুভ ফল কিন্তু উঠে আসবেই। এবং বিশেষ করে দেখুন, যেহেতু আপনাদের ভাগ্যপতি মঙ্গল, যে মঙ্গল সপ্তমভাবে অবস্থান করলেও জন্মকালীন যার সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বৃষ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে বা আপনার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে এবং যার কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে, তার ক্ষেত্রে এই মঙ্গল এই মাসে অতি শুভ ফলগুলো প্রদান করবে জন্মকালীন যদি মঙ্গল শুভ এবং বলবান থাকে। কারণ কি, মঙ্গল যখন এই জায়গায় সপ্তমভাবে থাকার জন্য ব্যবসা বাণিজ্যে সফলতা তাকে নিয়ে আসবে, অর্থনৈতিক সাপোর্ট দেবে, তবে অপ্রত্যাশিত লাভের জায়গাও কিন্তু প্রদান করবে এবং যাবতীয় দিক দিয়ে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এই যে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ, তাহলে বৃহস্পতি আপনাদের লাভভাবে অবস্থান করছে। জন্মকালীন যদি দেখা যায় যে যার বৃহস্পতি বিশেষ করে তুলা রাশিতে অবস্থান করছে বা ধনু রাশিতে অবস্থান করছে বা কুম্ভ রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে এই জন্মকালীন বৃহস্পতির উপরে যখনই বৃহস্পতি এখন দৃষ্টি প্রদান করবে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল উঠে আসবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে। কারণ দেখবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে। স্ত্রীর হওয়ার পরে মানে বিবাহের পরে তার জীবনের পরিবর্তন ঘটতে পারে, এবং সন্তান বা অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তান জন্মগ্রহণ করার পরে তার পিতার হয়তো সার্ভিসের যোগ পেয়ে গেল। এই সময়টা বৃহস্পতি এইগুলো সাপোর্টিং করবে। বা বৃহস্পতি জন্মকালীন যার বৃহস্পতি রয়েছিল এই জায়গাগুলোতে এবং শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু সে প্রদান করবে। এবং বিশেষ করে দেখবেন এই যে রবি আপনাদের রাশিপতি, যার জন্মকালীন তুলা রাশিতে রবি ছিল, তার এই মার্চের 15 তারিখ পর্যন্ত দেখবেন সে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই লাভ তার ঘটছে। আর ঠিক মার্চের 15 তারিখের পরে যাদের জন্মকালীন রবি বৃশ্চিক রাশিতে ছিল, তারা কিন্তু অষ্টমভাবে শনি এবং রবি এবং বৃহস্পতি একসঙ্গে যুক্ত হলেও তার জন্মকালীন রবি কিছু না কিছু শুভ ফল এই সময় প্রদান করবে। কারণ জন্মকালীন রবির উপরে যখন রবি দৃষ্টি দেবে কিছু না কিছু শুভ প্রভাব তার ক্ষেত্রে নিয়ে আসবে। এবং এই শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম। শনিদেব এমনিতেই দুঃখ, কষ্ট, বিলম্বের কারক গ্রহ এবং সেই কারণে শনিদেব আপনাদের অষ্টমে থাকার জন্য কি করছে না, এখানে আপনাদের শনির ঢাইয়া প্রকোপ সৃষ্টি করছে। কিন্তু জন্মকালীন যার শনিদেব যদি দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছে বা বৃষ রাশিতে অবস্থান করছে, আপনাদের অর্থভাবে কন্যা রাশিতে অবস্থান করছে বা আপনাদের পঞ্চমভাবে সন্তান, মন মানসিকতা, প্রেমের জায়গায় অবস্থান করছে যার রয়েছে, সে কিন্তু এই বর্তমান সময়ে নানান দিক দিয়ে ঝঞ্ঝট, ঝামেলা, অশান্তি এগুলো ভোগ করছে। দেখবেন কর্মক্ষেত্রে মাল সাপ্লাই দিচ্ছে, মাল দিলেও সেই মতো ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা আসছে না,
বা কর্মক্ষেত্রে নানান ঝামেলা সৃষ্টি হচ্ছে, বা অর্থনৈতিক বা পরিবারে যতই যাই করুক না কেন খেটে মরছে, পরিশ্রম করছে, সব কিছু করছে, কিন্তু অর্থ সাপোর্ট পাচ্ছে না, পরিবারে অশান্তি, সুখ শান্তি ইত্যাদির জায়গাটা, তার মন মানসিকতা ভালো থাকছে না, ইত্যাদি ইত্যাদি তার ক্ষেত্রে ঘটাবেই। জন্মকালীন সে শনিদেব শুভ বলবান থাকলো, এখন বর্তমানে শনিদেবের দৃষ্টি ওই ঘরে গিয়ে পড়ার কারণে, শনিদেবের উপর পড়ার কারণে তাকে নানান সমস্যা কিন্তু নিয়ে আসবে। সেই কারণেই আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলে থাকি। কারণ শনিদেব এই কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। আপনি বাইরের দিকে একটু নজর দিলেই বুঝতে পারবেন। কারণ এই শনিদেব দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নানান সমস্যা জর্জরিত হবেই, বাধা বিঘ্ন উপস্থিত হবে। এবং শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রে শনিদেব সন্তুষ্ট হবেন না, সব গ্রহগুলোই সন্তুষ্ট হবেন। এবং কলিযুগের বিশেষ করে যুগধর্ম, 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4 রকম যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, এবং তার সঙ্গে সঙ্গে যদি গীতা ভাগবত নিয়ে আপনি চলতে শুরু করলে, গীতা পাঠ করুন বাড়িতে বসে সময় পেলে, ভাগবত পাঠ করুন বাড়িতে বসে সময় পেলে, আপনার এইগুলো নিয়ে যদি চলেন আপনার জীবন বদলাবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এমনি যখনই এই কলিযুগের যুগধর্ম যখনই আপনি জপ করতে থাকবেন, আস্তে আস্তে আপনার জীবনটা বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।